পরিশ্রামণ বৃহস্পতি প্রদান শান্তি আমার আশীর্বাদ দান আমি বিষ্ণু পদে সমর্পণ নমঃ ব্রহ্মদেবায় ও ব্রাহ্মণায় রায়াচ্চ জগত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। আমি আপনাকে প্রণাম করি। এই দেখো পচা মেয়েটা কান্না করছে। ভেবেছিলাম আমি বিয়েতে কান্না করব না। কেন কান্না করব? আমি তো এদের প্রত্যেকটা মানুষকে চিনি, জানি কে কেমন, কতটা ভালো কতটা খারাপ। জীবনের সব কিছু নিজেই বেছে নিয়েছি, সেখানে কান্না করার কি আছে? আবার ভেবো না কেউ আমি পালিয়ে বিয়ে করেছি। বাবা মা সবার আশীর্বাদ সবাইকে নিয়েই আমি এই বিয়েটা করেছি। আমাদের শুরুটা ছিল দুজনের চেনা জানা পরিচিত থেকে, কিন্তু আমরা দুই ফ্যামিলিতে শুরু থেকেই জানিয়েছিলাম, আর তাদের সম্মতিও আমাদের ছিল। প্রত্যেকটা সম্পর্কে না একটু না একটু ঝামেলা থাকেই, আর এই ছোট ছোট ঝামেলা থেকে অনেক বড় ঝামেলা তৈরি হয়। কিন্তু দুই পক্ষের দুজন ব্যক্তি যদি ঠিক থাকে, তাহলে এই সামান্য হোক তার থেকে বড় হোক, কোনো ঝামেলাই কখনো কাউকে আলাদা করতে পারে না। আর তার থেকে বড় বিষয় হচ্ছে বিশ্বাস আর ভরসা। এই দুইটা জিনিস যদি একটা মানুষ আরেকটা মানুষের উপর করে, তাহলে সেটা অটুট থাকে। এখন অনেকে বলবে যে দেখব এই বিশ্বাস আর ভরসা কতদিন থাকে। ঠিক আছে, তোমরাও দেখে নিও তোমাদের এই বিশ্বাস আর এই ভরসা শব্দটা আমাদের সম্পর্কে কতটা স্থায়ী থাকে। অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলার অনেক কারণ আছে। আমাদের বিয়ের অনেকটা নিয়ম পালন হয়ে গেছে। এখানে আমার সবথেকে ভালো লাগতেছিল যে আমার বাবা মা সবুজের জন্য যে আংটিটা কিনেছিল ওর অনেক পছন্দ হয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বলেছিলাম যে তোমার কেমন আংটি পছন্দ? ও বলেছিল হ্যাঁ ভালো হতে হবে, যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি পরবো না। মানে ও একটু মুখ কাটা মানুষ। কেমন এই কথাটা বলার কারণ আছে, ও যেটা বলার দরকার সেটা সরাসরি বলে দেয়। আর আমার বাবা মার সঙ্গেও ও অনেক ফ্রি। আর সবথেকে বড় ব্যাপার, আমার বাবা তার সাথে খুব কম কথা বলে, কারণ আমার বাবা নাকি তার জামাইকে ভয় পায়। কারণ ওই যে আমার বাবা অনেক সাদামাটা মানুষ, সহজ সরল ব্যক্তি, সারাটা জীবন শুধু ঠকে আসছে। এই দেখো আমার বাবার কথা বললে না আমার অনেক কথা মনে পড়ে যায়। আমি চাই না এগুলো এই দিনটা এই সময়ে আমি মনে করতে। যাই হোক, যা কিছু হয়েছে ঈশ্বরের কৃপায় অনেক মঙ্গল হয়েছে। ঈশ্বরের কৃপা আর আশীর্বাদ ছিল তার জন্য হচ্ছে সবুজের মতন একটা হাজবেন্ড পেয়েছি আমার জীবনে। কারণ জানি না ভবিষ্যতে কি হবে, আজ পর্যন্ত যতটুকু আছে অনেকটা ভালো আছে। আমার পরিবার নিয়ে এসে চিন্তা করে, অতটা মানে একটা ছেলে একটা জামাই হিসাবে যতটুকু চিন্তা করা দরকার ততটুকুই করে, এর থেকে বেশি আদিক্ষেতা আবার দেখায় না। ঠিক আছে, আর আমাদের সম্পর্কটা একটু অন্যরকম, আর অন্যরকমই থাকবে। আমরা স্বাধীন প্রিয় মানুষ, আমরা স্বাধীনভাবে চলতে পছন্দ করি। এই দেখো চলার কথা বলতে বলতে তোমার সাথে আমি 7টা পাক ঘুরতেছি, মানে 7 পাকে ঘুরতেছি। এই 7 পাকে ঘোরার কথা হচ্ছে 7 জনমের বন্ধনে আবদ্ধ হওয়া। আমি 7 জনম নয়, যদি পৃথিবীতে 7 জনমের পরেও যদি আর কোনো জনম থাকে, আমি যেন তোমাকেই পাই। কারণ আমার জীবনের সেই অন্ধকারতম জীবন থেকে আমাকে একটা নতুন জীবন দিয়েছো তুমি। আমাকে সেই গ্রাম থেকে তুলে আনা একটা মেয়েকে সুন্দর একটা জীবন দিয়েছো, যেখানে আমি এখন ইন ফিউচার ইঞ্জিনিয়ার হব। ও আমরা কিন্তু দুজনেই ইঞ্জিনিয়ার,
একজন হচ্ছে ফুল ইঞ্জিনিয়ার, আর একজন এখনও হাফও হয়ে উঠতে পারেনি, কিন্তু ইন ফিউচার হবেও। আমার বাবা মা অ্যান্ড আমার শ্বশুর শাশুড়ি, তারাও আমার বাবা মা, তারা একদিন গর্ব করে বলবে আমার ছেলেও ইঞ্জিনিয়ার, আমার পুত্রবধূও ইঞ্জিনিয়ার। আমার বাবা বলবে আমার মেয়েও ইঞ্জিনিয়ার, আমার মেয়ের হাজবেন্ড মানে আমার জামাইও ইঞ্জিনিয়ার। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সুস্থ সুন্দরভাবে আমাদের জীবনটা পার করতে পারি। জীবন হয়তো একবার, আর এই একবার জীবনে অনেক বাধা আসে। আমার বিয়ের দিনে শুধু আমি চিন্তা করতেছিলাম, আমার মনে একটা কথাই ছিল, সবসময় ভাবতেছিলাম যে হে ভগবান বা হে ঈশ্বর, আমি কিচ্ছু চাই না জীবনে শুধু একটু ভালো থাকতে চাই। এই ভালো থাকাটা যেন কখনো কেড়ে নিও না। জীবনে অনেক তরাই উতরাই ছিল, অনেক ঝড়ঝাপটা ছিল, যেটা পার করে আজ এই জায়গায় এসেছি। প্রত্যেকটা সম্পর্কে অনেক ঝড়ঝাপটা থাকে, আমাদের সম্পর্কটাও না এরকম ঝড়ঝাপটা ছিল। তারপরও আজকে শেষ পর্যন্ত এখানে এসেছি, তার জন্য ঈশ্বরের কাছে অনেক অনেক প্রার্থনা করি। ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই, যেন আমাদের এই বন্ধনটা চিরস্থায়ী রাখে। এই জনম নয়, 7 জনম, 7 জনমের পরেও যদি কোনো জনম থাকে, সেই জনমে যেন আমরা একসাথে এইভাবে 7 পাকে ঘুরতে পারি। 7 পাকে ঘুরতে ঘুরতে আমাদের পাশের মানুষগুলা বলতেছিল, হেই তাড়াতাড়ি হাঁটো, এত ধীরে ধীরে হাঁটতেছো কেন? কিন্তু ওই যে আমার তো শাড়ি পরা অভ্যাস নেই, আমি খুব কম শাড়ি পরি। আর আমার শাড়ির প্রতি একটা ভালোবাসা তৈরি করেছে আমার একটা বন্ধু, যাকে তোমরা অবশ্যই চেনো, রিজন। ও আমাকে মানে প্রায়ই বলে তোকে না শাড়িতে সুন্দর লাগে, ঠিক আছে শাড়ি পরবি। আর এখন একটু মাঝে মাঝে শাড়ি পরার ইচ্ছাটাও জাগে, যে বিভিন্ন রিচুয়ালে শাড়ি পরবো, এই আর কি। এখন মাঝে মাঝে শাড়ি কিনতেও ইচ্ছা করে, কিন্তু আমার হাজব্যান্ডের টাকা থাকে না শাড়ি কেনার জন্য, ঠিক আছে। কারণ এখন আমার পড়াশোনার পিছনে অনেক খরচ হচ্ছে, আমার পিছনে অনেক টাকা খরচ হয়, আমি নিজেও একটু অসুস্থ থাকি। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এই যে এটা হচ্ছে আমার দাদা, তারপর হচ্ছে আমার দিদি, তারপর হচ্ছে আমার ননদ। আমাদের একটাই ননদ, আর আমাদের বলতে আমার একটাই ননদ, আর কোনো ননদ নেই। আর ভিডিওটাও এই পর্যন্ত থাকবে, আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন সুস্থ সুন্দরভাবে একটা জীবন তৈরি করতে